হ্যালো বন্ধুরা, আজকে আমি আপনাদের দেখাবো কিভাবে হাত পরাগায়ন বা কৃত্রিম পরাগায়ন ঘটানো হয়। কৃত্রিম পরাগায়ন ঘটানোর জন্য প্রথমে আপনাকে একটি পুরুষ ফুল নিতে হবে। আমি ফুলটি ছিঁড়ে নিচ্ছি। এরকম একটি পুরুষ ফুল নিয়ে আপনারা প্রথমে স্ত্রী ফুল নির্বাচন করবেন। তারপরে এটা দেখতে পাচ্ছেন একটি স্ত্রী ফুল, এর মধ্যে হাফ ধুন্দুল আছে। এটা পুরুষ ফুল, এটার মধ্যে কোনো ধুন্দুল নাই, এটি মূলত ঝরে পড়ে যাবে। আপনারা তারপরে এইভাবে পুরুষ ফুলটি স্ত্রী ফুলের মধ্যে এইভাবে ঘষে দিবেন। এতে করে ওই ধুন্দুলটা নষ্ট হবে না, এটা পরাগায়ন ঘটে গেল। আমি আপনাদের আরও দেখাচ্ছি এই পরাগায়ন, এই গাছটা, এই কলিটা মূলত দেখতে খারাপ দেখা যাচ্ছে। এটা মনে হয় টিকবে না, কারণ এটা পরাগায়ন ঘটেনি। এর জন্য এটাতে হাত পরাগায়ন করতে হবে। আপনারা দেখতে পাচ্ছেন এইভাবে ফুল এইভাবে ঘষে দিবেন। এভাবে ঘষে দিলে আপনার এই ফুলটা টিকে যাওয়ার চান্স 70% বেড়ে গেল। এইভাবে আমরা মাঝে মাঝে পুরো ক্ষেত ঘুরে ঘুরে যে কলির অবস্থা দুর্বল, আমরা মূলত ওই কলিগুলোতে হাত পরাগায়ন ঘটিয়ে থাকি। যেমন এই কলিটা মূলত এখন হাত পরাগায়নের জন্য সম্পূর্ণ উপযোগী। এই কলিতে আমরা এইভাবে হাত পরাগায়ন ঘটিয়ে দেব। কৃত্রিম পরাগায়ন ঘটিয়ে দিলে এই ফুলটি, কলিটি টিকে যাবে। আপনারা যারা এই ধরনের ভিডিও রেগুলার পেতে চান তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন। বন্ধুরা, আপনারা যারা বুঝতে পারেননি তারা অবশ্যই কমেন্ট করে জানাবেন, আমি আপনাদের বুঝিয়ে দেব সম্পূর্ণ প্রসেসটা। আর আপনাদের মতামত কমেন্ট বক্সে জানাবেন। এবং ধন্যবাদ সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য।